হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? দেবী সাউন্ডের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আপনাদের জন্য আমরা যে ব্লগটা করতে যাচ্ছি এটা কিন্তু কালী পূজা। আপনাদেরকে আগেই বলছিলাম যে দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা, তারপর কালী পূজা। তো কালী পূজার ব্লগ কিন্তু আমরা বলতে না বলতেই নিয়ে আসছি। আসলে ঝামেলা থাকে, সেই জন্য আমরা ব্লগগুলো আপডেট করতে পারি না সাথে সাথে, তো আমাদের একটু লেট হয়ে যায়। এটার কারণ হলো আমরা প্রোগ্রামের ঝামেলা থাকার কারণে। তো আজকে আমরা প্রোগ্রামে যাব, এটা হলো চণ্ডীচুরি চা বাগানে। সেখানে একটা কালী মন্দির আছে, সেখানে খুবই বড় পরিসরে কালী পূজা করা হয় এবং সেখানেই আমরা যাচ্ছি। তো গিয়ে দেখেন অলরেডি কিন্তু আমরা চলে আসছি সেই চণ্ডীচুরি চা বাগানে। এখানে আমাদের যে মূল কাজটা আমাদেরকে প্রথমেই বোঝানো হয়েছে যে তাদের যে কালী মন্দিরটা আছে সেটাতে আমাদেরকে সুন্দরভাবে লাইটিং সেট আপ করতে হবে। এই মন্দিরটার মধ্যে সুন্দর করে আমাদেরকে লাইটিং সেট আপ করতে হবে। আমাদের আগেও গত 24 সালে তারা করে নাই, 23 সালে একটা ঢাকা থেকে একটা লাইটিং কোম্পানি আসছিলো, তারা করছিল আমাদেরকে, তারা দেখাইছে এইভাবে। আমরা বলছি ঠিক আছে, আমরা দেখি কতটুকু তাদের থেকে সুন্দর করতে পারি। তো মা কালীর আশীর্বাদে আমরা আসলে সাকসেসফুল, আমরা তাদের থেকে সুন্দরভাবে সেট আপ করতে পারছি। তো এটা সেট আপ করার পর রাত্রে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা আমরা চলে আসছি, কারণ আমাদের সেট আপ এ টু জেড সব কিছু শেষ। আমরা চলে আসছি হবিগঞ্জ, কারণ আমাদের একটা লাইটিং সেট আপ যাবে আমাদের আজমিরিগঞ্জ। আমাদের এক বড় ভাই, ওনার আসলে একটা প্রোগ্রাম রাখছে উনি কালী পূজায় সাউন্ড সহ। তো ওনার লাইট নেই, তো উনি আমাদের কাছ থেকে লাইট নিছে। তো আমার একটা লুক দিয়ে আমি আসলে মালটা সেখানে নিয়ে গেলাম। সেখানে আমাদের লাইট সেট আপ থাকবে আর ওনার মালটা থাকবে। তো দেখেন আমরা আজমিরিগঞ্জ মালটা সেট আপ দিয়ে সব কিছু রেডি করে সেই দিন আমি বাসায় ছিলাম। পরের দিন আমার একটা বন্ধুকে নিয়ে আমি চলে গেলাম চণ্ডীচুরি চা বাগানে, কারণ সেখানে আমাদের 3 দিন কন্ট্রাক্ট ছিল। এটা পূজার পরের দিন আমাদের সাথে 3 দিন কন্ট্রাক্ট ছিল। এখানে 3 দিন আমাদের সাউন্ড এবং লাইটিং থাকবে এ টু জেড। তো দেখেন সাউন্ড আমরা বয়েছিলাম একটু পিছনে এবং লাইটিংয়ের সেট আপটা আমরা বয়েছি সামনে, কারণ লাইটিংটা আসলে প্যান্ডেলের জন্য দেখা যায় না, সেই জন্য ভাবলাম একটু সামনে বসানোর কারণ হলো যাতে সুন্দরভাবে বসানো যায়। এবং আমি তারই মধ্যে আমার ফ্রেন্ডকে নিয়ে, মানে আমার বন্ধুকে নিয়ে আমরা সুন্দরভাবে মেলাটা একটু ঘোরাঘুরি করলাম। আসলে তাদের এই আয়োজনটা অনেক বড় করে আয়োজন করা হয়। কালী পূজা তারা দুর্গা পূজা বড় করে না, তারা কালী পূজা অনেক বিশাল বড় করে আয়োজন করে চণ্ডীচুরি চা বাগান। আসলে আমার লাইফে প্রথম আমি এই চণ্ডীচুরি চা বাগানে কালী পূজা দেখতে যাই। আসলে আমার প্রোগ্রামের সুবাদে গিয়ে আসলে আমি আশ্চর্যই, কারণে তাদের এত বড় আয়োজন আসলে কল্পনার বাইরে। আমিও তো একজন হবিগঞ্জের মানুষ, কিন্তু আমি কখনো জানি না। তো এটা ছিল আমাদের বিল্ডিংয়ের সেট আপটা। তো আমাদের মন্দিরের যে সেট আপটা, তো মন্দিরের সেট আপটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বিশেষ করে যারা সেখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, কীভাবে আয়োজন করেছে, আশা করি ঠাকুরের কৃপায় এবং তাদের কথা মতো আমরা যা জানতে পারলাম বুঝতে পারলাম, তারা অনেক খুশি হয়েছে যে আমাদের এই সেট আপটা অনেক সুন্দর হয়েছে। তো এটা পরের দিন যখন শেষ হয়ে গেছে প্রোগ্রাম আজমিরিগঞ্জের, তো আমি চলে গেছিলাম মাল আনার জন্য, কারণ মাল আনার জন্য আমি একটু যাই, কারণ টাকা পয়সার লেনদেনটা আছে সেটা আমি নিজে থেকেই করি অনেক সময়। তো দেখেন অলরেডি চলে আসছি। আসার পরে সেখানে মাল টাল রেখে আমার দোকানে যে স্টাফ, তো সেই লাল চণ্ডীচুরি চা বাগানে মানুষ কম ছিল, সেই জন্য এই স্টাফ তাকে নিয়ে আসলাম এই মন্দিরে। সেই দিন লাস্ট প্রোগ্রাম ছিল, তো ভাবলাম চলে যাই। লাস্ট প্রোগ্রাম গিয়ে থেকে সব কিছু দেখাশোনা করে সকালবেলা মাল নিয়ে এবং পেমেন্ট নিয়ে একবারে চলে আসব। তো সেই জন্যই চলে গেছিলাম রাত্রেবেলা। গিয়ে দেখা যায় ডান্স হয়েছে, গান হয়েছে, অনেক কিছু অনুষ্ঠান হয়েছে। তারা প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়। আর সবচেয়ে মজার যে বিষয়টা তাদের একটা অনুষ্ঠান, সেটা হলো তারা দিনের বেলা কোনো মানুষই থাকে না মন্দিরে। তারা সন্ধ্যার পর থেকে আপনার সারা রাত, মানে সন্ধ্যার বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত এত মানুষ থাকে যা বলার মতো না, মানে সারা রাত মানুষ জাম থাকে মন্দিরে। তো সকালবেলা আমরা প্রোগ্রাম শেষ, দেখেন আমরা আস্তে আস্তে মালগুলো খুলে ফেলতেছি, কারণ আমাদের প্রোগ্রাম শেষ। সেই জন্য আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল 3 দিন, তাদের প্রোগ্রাম 5 দিন, কিন্তু আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল 3 দিন। তো মাল খোলার পরে অনেকেই বাধা দেয় যে ভাই মাল খোলার প্রয়োজন নেই, আমরা আরও 2 দিন আপনাদেরকে পেমেন্ট দিব, আপনারা আরও 2 দিন থাকেন। তো শেষমেশ দেখেন আমাদের গাড়িও চলে আসলো। তো গাড়ি নিয়ে সকালে আর কি করব, মাল খুলে তারপর আবার পুনরায় মালগুলো লাগানো হয়েছে। লাগানোর পর আরও 2 দিন মালটা রাখা হয়েছে। তো এটা শেষের দিন, 5ম দিন আমি আবার রাত্রে গেছিলাম, কারণ আজকে শেষ দিন, ভাবলাম শেষ দিন যাই, সকালে মাল নিয়ে আসবো, তারপর পেমেন্টও নিয়ে আসবো। তো দেখেন সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। আসলে তাদের প্রত্যেকটা দিনই রাত্রেবেলা কোনো না কোনো অনুষ্ঠান হয়। আসলে অনেক মানুষ থাকে। আর আপনাদেরকে তো বললামই, তাদের অনুষ্ঠানটাই যারা অনুষ্ঠান দেখতে আসে তারা কিন্তু সন্ধ্যা 5টা থেকে ভোর 5টা পর্যন্ত সবাই থাকে, এমন একটা আয়োজন হয়। খুবই ভালো লাগে জিনিসটা দেখে, আমার খুবই ভালো লাগলো। মানে সারাদিন কোনো মানুষ থাকে না, কিন্তু সন্ধ্যার বিকাল 5টার পর থেকে
ভোর 5টা পর্যন্ত। তো দেখেন একে একে প্রথমে গান হইলো, আমাদের সিলেটের শিল্পী লাভলি আপা আসছিল, তারপর আস্তে আস্তে করে গান শেষ হয়ে গেল, তারপর নৃত্য হলো, অনেকেই নৃত্য করছে, তারপর আস্তে আস্তে করে সব কিছু শেষ হয়ে গেল। দেখেন আস্তে আস্তে মালগুলো খোলা শুরু হয়ে গেছে। আসলে কিছুক্ষণ পরে আমরাও লাইট খুলে আমরাও চলে যাব, কারণ আমাদেরও 5 দিনের প্রোগ্রাম শেষ এবারের মতন। জয় মা কালী। আর একটা কথা না বললেন, আসলে অনেক ভালো লাগলো চন্ডিচড়া চা বাগানে গিয়ে। এখানে যারা কমিটি যারা ছিল তারা আসলে অনেক ভালো, তাদের সাথে আমাদের তাদের যে একটা আন্তরিকতা এবং তাদের যে মানে কি বলবো, আসলে পার্টি এবং কমিটি যদি ভালো থাকে তাহলে আসলে প্রোগ্রাম করতেও ভালো লাগে, আসলে খুবই স্বাচ্ছন্দ্যবোধ হয়। তার যারা স্টাফ যারা কাজ করে, আমার স্টাফ যারা ছিল তারাও অনেক খুশি এখানে প্রোগ্রাম করে। তো দেখেন অলরেডি কিন্তু আমরা আস্তে আস্তে মালগুলো তোলা হচ্ছে, লাইট তো খোলা হয়নি এখনো, লাইট খুলবো আমরা সকালবেলা। তো দেখেন আমাদের সাউন্ড এগুলো আস্তে আস্তে করে তোলা হচ্ছে। তো আমাদের দেখেন অলরেডি কিন্তু আমরা লাইট জ্বালানো অবস্থায় আস্তে আস্তে খোলা হচ্ছে, কারণ বুর হয়ে গেছে। তো ভাবলাম যে আস্তে আস্তে মালগুলো খোলা হয়। দেখেন সার্ফি এলইডি সবগুলো আস্তে আস্তে করে নামানো হচ্ছে। আপনাদের কাছে আমাদের এই সেটআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদেরও এটা আসলে প্রথম অভিজ্ঞতা যে এইরকম একটা মন্দির আমরা প্রথম লাইটিং সেটআপে কাজ করছি। এর আগে কখনোই আমরা শুধু মন্দির লাইটিং সেটআপ কাজ করিনি। আমরা করছি কিংবা এইরকম শুধু মন্দিরের সেটআপ এইরকম করি নাই। পূজা মণ্ডপে তো বিভিন্ন ডিজাইন হয়, ডিজাইনের কাজ করছি, বাট এটাই ছিল আমাদের প্রথম। তো অলরেডি আমাদের সব কাজ শেষ, আমাদের মোটামুটি পেমেন্টও আমাদের কমপ্লিট। তো আমরা অলরেডি গাড়ি নিয়ে দেখেন বের হয়ে যাচ্ছি। দুঃখের বিষয় কিন্তু আমাদের গাড়ি নষ্টও হয়ে গেছিলো, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আমাদেরকে এখানে বসে থাকতে হয়েছে, কারণ আমাদের গাড়ির একটা জিনিস ভেঙে গেছিলো। তো সেটা ঠিক করে তারপর আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি আমাদের চন্ডিচড়ি চা বাগান থেকে। আবারও দেখা হবে সবার সাথে, বাই বাই, টাটা। আর একটা কথা না বললেন, অবশ্যই যারা আমাদের মানে ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে